লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক না? কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। এনজিওরা আছে না নাই, মুসলমানদেরকে সেবার নামে সুদ খাওয়াই দিছে। কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال النبي عليه الصلاة والسلام
وقال تعالى في شأن حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما زبان كل شكل درود شريف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد زیارت مدینہ کی دل میں ہے تمنا نہیں ہے میرے پاس سفر کا سمانا بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله زبان کھلے محبت شکل آواز دے ذکر کری لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ إلا الله لا إله 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 إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله 50তম পলাশ ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের 7 দিনব্যাপী সম্মেলনের শেষ দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রায় শেষ সময়ে এসেই আজকের দিনে মুজাকারায় শামিল হওয়ার মতো তৌফিক এনায়েত করেছেন শুকরিয়া আদায় করে কালিমাতুশ শুকর বলে সকলে বলি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ মুখতাসার সময় সংক্ষেপে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে হাদিস শরীফ তেলাওয়াত করেছে ওখান থেকে 2-4টা গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন এই কথাগুলোর উপরে যেন আল্লাহ আমাদের সকলকে আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন জোরে বলেন না আমিন আপনারা কি কোনো কারণে রাগ হয়ে আছেন সবাই সন্তুষ্ট আছেন 7 দিন মাহফিলের শেষ দিনে আসতে পেরে খুশি না বেজার গতকাল আসছেন তো তার আগের দিনও আসছেন তো আলহামদুলিল্লাহ যেহেতু আল্লাহ পাক বসাইলেন আমার পরেই সাথে সাথে ইনশাল্লাহ চলে আসবেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি প্রধান আলোচক হযরত মাওলানা মুফতি ফরিদউদ্দিন আল মুবারক সাহেব মাদ্দাজিল্লুল আলী হযরত আসার আগ পর্যন্ত সংক্ষেপে 2-4টা কথা ইনশাআল্লাহ বলবো বেশিক্ষণ না তবে আপনাদের আওয়াজ আমি স্বতঃস্ফূর্ত চাই আমি যতক্ষণ থাকবো ততক্ষণ ইনশাআল্লাহ ইমানের আওয়াজকে উঁচু করে থাকবেন রাজি আছেন সামনে পিছনে ডানে বামে যারা আছেন যেভাবে আছেন জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ আপনারা চাইলে আমার জবান থেকে অনেক কিছু বের করতে পারেন আপনাদের স্বতঃস্ফূর্ত আওয়াজের মাধ্যমে আর যদি আওয়াজ না দেন আমি সুন্দর করে 2-4টা আলোচনা করে চলে যাব
আপনাদের আওয়াজ যদি পছন্দ হয়, অন্য অন্য আজকে এই 7 দিনব্যাপী মাহফিলে যারাই নাম দেখলাম আলহামদুলিল্লাহ বড় বড় আলোচকদেরকেই দাওয়াত দিয়েছেন এবং আহলে হক ওলামা একরামদেরকেই আপনারা দাওয়াত দিয়েছেন। আমার মতো তো অন্য কোনো আলোচক যারা এতদিন আলোচনা করেছেন এরা আপনাদেরকে গজল শোনাইতে পারে নাই। আমি বিরিয়ানিও দেবো ইনশাআল্লাহ, সাথে সাথে কিছু সালাদও দেব, ঠিক আছে? আপনারা না চাইলে ভাই কোনো সমস্যা নেই, আর যদি চান তাহলে আওয়াজ আমি যেমনে চাই সামনে দিতে হবে, ঠিক? আসতে না জোরে। তেল কি আর একটু দেওয়া লাগবে? কখন কথা বলবেন? আমাদের সমাজে যেই তেলের দাম বাড়ছে, গাড়ির তেল কিনতে কিনতে আমি ফকির হয়ে যাচ্ছি, তো মাহফিলে এসে যদি আপনাদেরকেও তেল দেওয়া লাগে তাহলে তো আরো বেগতিক অবস্থা। তেল ছাড়া আওয়াজ হবে, রাজি আছেন ইনশাল্লাহ? জবানটা খুলে নারায়ে তাকবীর। না, আমি আওয়াজটা একটু তাহলে কি মুজাহিদ একজনই পাওয়া গেল নাকি? নাকি আপনারাও আছেন? সবাই আছেন? আমি একটু পরীক্ষা করি আজকে, আসলে কি জওয়ানরা বেশি না মুরব্বীরা বেশি, এটা একটু পরীক্ষা করা দরকার আছে না নাই? আমার মনে হচ্ছে আজকে জওয়ানরা হেরে যাইতেও পারে। না না করেন না, দেখা যাক। অধিকাংশ দেখতেছি দাড়ি টাড়ি পাকা, চেহারা মনে হচ্ছে মুরব্বী, বিবাহিত। এখন আজকে জওয়ান কারা মুরব্বী কারা এটার আমি পার্থক্য করব বিবাহিত আর অবিবাহিতর মাধ্যমে, ঠিক আছে? আমি তাকবীর দিব, প্রথমে যারা বিবাহ করেছেন তারা আল্লাহু আকবার দিবেন। এখন কারা কারা বিবাহ করেছেন সবাই মুরব্বী আছেন, যারা যারা বিবাহ করেছেন এরা হাত তুলেন। বিয়ে করেছেন হাত তুলেন। হ্যাঁ, আমি আছি, টেনশন নাই। আমার মহব্বতের ভাই কেফায়েত ভাইও আছে আলহামদুলিল্লাহ, এই যে হুজুরও আছে আলহামদুলিল্লাহ। তার মানে আমরা তিনজনই শক্তিশালী। আমার পাশে যারা আসছেন এরাও বিবাহিত মোটামুটি, আপনিও আছেন, পোলা সহ বইছে, ব্যাটারি সহ। প্রমাণ বিবাহিতরা তৈয়ার। ভাই বেইজ্জতি করেন না দয়া করে, আমার আওয়াজটা একটু গলা কাশেন। কোনো 2 নাম্বারই যেন না চলে, 1 নাম্বারই কাজ করবেন। কোনো অবিবাহিতরা যেন এই কাতারে স্লোগান না দেয়, ঠিক আছে? শুধু বিবাহিতরা তৈয়ার। নারায়ে তাকবীর। এই যে বাপেরটা দিতেছে, এতে বাপে দেয় না তো করবে কি? বাচ্চা দিয়ে দেয়। কোনো বাচ্চার আওয়াজ এলাও না। মুরব্বী যারা শুধুমাত্র তারা, আরো একবার নারায়ে তাকবীর। আজকে পোলাপাইন শেষ। এবার হাত তুলুক, পোলাপাইনরা হাত তুলুক, যারা বিয়ে করে নাই, গরিব ফকির মিসকিন, হাত তোল। দেখছেন নি? তোরা ঠ্যাংও তুল পারলে রে বাবা, ঠ্যাং তুল। হ্যাঁ, আজকে এরা হারবে নিশ্চিত, কারণ জনসংখ্যা কম। জনসংখ্যা কম, আওয়াজ বেশি হবে। হ্যাঁ, হবে ইনশাল্লাহ। নারায়ে তাকবীর। এখন বিবাহিতরাও দিছে কেন? এই যে সবাই মিলে লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, আজকের মাহফিল আলহামদুলিল্লাহ। এই আওয়াজ শেষ পর্যন্ত থাকবে। শরীরে বাবা আইছে না? আইসেনি? আইসেনি? দাঁড়ায় আছেন যারা, কোনো কষ্ট হইতেছে আপনাদের? এরপরও দাঁড়ায় থাকবেন, জায়গা তো আছে। শোনেন, বসার একটা সিস্টেম জানাই দিই। জায়গা থাকতেও যদি কেউ বসে, বসতে বলার পরেও যদি না বসে, লুঙ্গি পরুক প্যান্ট পরুক টান দিবেন, হয়তো সে বসবে না তো তার প্যান্ট বসবে। এখন জায়গা থাকলে এনাদেরকে একটু বসায় দিয়েন, আর জায়গা না থাকলে দাঁড়ায় থাকুক। কারণ গানের প্যান্ডেলে গেলে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় দেখে খেলা। আর্জেন্টিনার খেলা ঠিক রাত 3টা পর্যন্ত দাঁড়ায় দেখছে। মাহফিলেও দাঁড়ায় শোনা লাগবে। খেলা যদি পছন্দের খেলা যদি দাঁড়ায় দাঁড়ায় দেখা যায়, আল্লাহর কোরআনের জন্য সারা রাত দাঁড়ায় থাকতে তৈরি আছে ইনশাআল্লাহ। ঠিক আছে, ঠিক আছে ইনশাআল্লাহ। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে।
লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। এনজিওরা আছে না নাই, মুসলমানদেরকে সেবার নামে সুদ খাওয়াই দিছে। কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? ভয় পাবো কাকে? কারণ আমরা আল্লাহর গোলাম। কার গোলাম? আমরা নবীর উম্মত। এই নবীর যেমন দাম আমাদেরও তেমন। আল্লাহ পাক আমাদেরকে এমন দামি জাতি বানিয়েছেন, আমরা নিজেদেরকে চিনিনি বলেই আমাদের দুর্ভোগ আমাদের কপালে। যদি চিনতাম আমাদের কপালে কোনো দুর্ভোগ হতো না। দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে আমাদের আপনার আমার দাম, যার কারণে নবী বলেন যতক্ষণ আমার উম্মতরা জান্নাতে যাবে না কেউ যেতে পারবে না, সবার আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সুপারিশ করে করে জান্নাতে ঢুকাবেন। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উপরে আল্লাহর নবীর দয়া রহমত যে উনি আমাদের জন্য সুপারিশ করবেন। আর আমরা সেই নবীর উম্মত হওয়ার পরেও নবীর সমস্ত আখলাক সুন্নাত এগুলো আমাদের ভালো লাগে না। আমাদের কাছে ভালো লাগে হচ্ছে আর্জেন্টিনা আর ব্রাজিল, আমাদের কাছে ভালো লাগে ইয়াহুদি নাসরার গোলামি, আমাদের কাছে ভালো লাগে হচ্ছে বেঈমানদের চালচলন। যার কারণেই মুসলমানের সন্তান হওয়ার পরেও দেখলে বুঝার কোনো উপায় নাই যে সে মুসলমান না বেঈমান। অথচ মুসলমানের চেহারায় বোঝা যাওয়ার কথা যে সে মুসলিম, মুসলমানের চেহারায় বোঝা যাওয়ার কথা সে ইমানদার, কিন্তু বোঝার উপায় নাই। কেন? ইসলাম আমরা ফ্রি পেয়েছি। ফ্রি কিভাবে? আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, আমিও মুসলমান। যেহেতু ইসলাম পালন করতে যে পাইতে যে আমাদের কোনো কষ্ট হয় নাই, যেই কারণেই ইসলামের গুরুত্ব আপনার কাছে আমার কাছে কম। যদি সাহাবা আজমাইনদের মতো রক্ত দিয়ে জান দিয়ে ইসলামটা মানা লাগতো, কোশ্চিন কালেও কোনো মুসলমানের সন্তান ইসলাম ছাড়া অন্য কোনো দল মত কোনোদিন মানতে পারত না। যেহেতু ফ্রি পাইছে গুরুত্ব কম, ফ্রি জিনিসের দাম কমই থাকে। এই জন্য কেউ যদি ফ্রি পেয়ে যায় ওটার কদর করতে হয়। আল্লাহ পাক যেহেতু আমাদেরকে আসানের সঙ্গে ইসলাম দিয়েছেন, এটার কদর দানি করা, মুসলমান বানাইছেন এটার কদর দানি করা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সেটা করার তৌফিক দান করে, বলেন আমিন। আজকের এই জায়গায় যতগুলো মানুষ আমরা বসা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানানোর পিছনে অবশ্যই কোনো না কোনো উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্যটা কি? শুধুমাত্র আল্লাহ পাকের গোলামি। এই জন্য আল্লাহ বলেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একমাত্র ইনসান আর জিন্নাত এরা আল্লাহ পাকের গোলামি করবে, দাসত্ব করবে। গোলামি আল্লাহ পাকের হবে, অন্য কারো নয়। দাসত্ব আল্লাহ পাকের হবে, অন্য কারো নয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামের জন্য পাঠানো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক মানার জন্য পাঠানো। সেখানে মুসলমানের কাছে নবীর আখলাক বাদ দিয়ে অন্যদের আখলাক মজা লাগে, মুসলমানের কাছে রাসূলের উসওয়া হাসানা বাদ দিয়ে অন্য জিনিস ভালো লাগে, মুসলমানদের কাছে নেক বাদ দিয়ে অন্য জিনিস ভালো লাগে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠত্বের দিকে বলেন আমাদেরকে বানিয়েছেন। শ্রেষ্ঠত্বের দিক থেকে মানুষের মতো শ্রেষ্ঠত্ব আর কেউ নাই, সুন্দরের দিক থেকে মানুষের মতো সুন্দর আর কেউ নাই। আল্লাহ কদ কাররামনা বনি আদম, আল্লাহ পাক বলেন আমি বনি আদমকে সম্মানিত বানাইলাম। কি বানাইলাম বলেন?
আসমানের চাইতেও সম্মানিত। বলেন আসমানের চাইতেও, জমিনের চাইতেও, পাহাড়ের চাইতেও সম্মানিত। শুধু আসমান জমিন কেন, স্বয়ং আল্লাহ পাকের যেই ঘর আছে বাইতুল্লাহ তার চাইতেও সম্মানিত। জোরে কয় না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার দিকে তাকায় তাকায় এই কথা বলেন, এরে কাবা, তোর তো সম্মান আল্লাহর কাছে অনেক, কিন্তু তুই মনে রাখিস তোর চাইতেও আমার মালিকের কাছে একটা ইমানদারের সম্মান মর্যাদা বেশি। কত সম্মান আর মর্যাদা একটা ইমানদারের, আপনার আমার। এবং সৌন্দর্যের দিক থেকে আল্লাহ পাক সারা সৃষ্টি জগতের ভিতরে সবচেয়ে বেশি সুন্দর বানাইছেন মানুষকে। এই জন্য কালো মানুষটাও যে তার ভিতরে আল্লাহ পাক রূপ দিয়ে দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুন্দর একটা চেহারা, সুন্দর একটা অবয়ব দিয়ে আল্লাহ পাক প্রত্যেকটা মানব জাতিকে সৃষ্টি করেছেন। তাহলে শ্রেষ্ঠত্বের দিক থেকেও মানুষ বেশি দামি, সুন্দরের দিক থেকেও মানুষ বেশি দামি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কখনো কখনো ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এক জায়গায় যদিও বললেন, কিন্তু অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এগুলা সব গরু ছাগলের মতো, হায়াওয়ানের মতো, কুকুর বিড়ালের মতো, জানোয়ারের মতো, খিনজিরের মতো। না 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 না, তার চাইতেও কি নিকৃষ্ট। এক জায়গায় বলতেছেন এরা হায়াওয়ানের মতো, আরেক জায়গায় বলতেছেন এরা সবচেয়ে সম্মানিত। তাহলে এই দুইটা কথার অবশ্যই কোনো না কোনো কারণ। আমরা খালি ইউটিউবের বয়ান দেখেন আপনারা, এক সময় একটা বলছি, আরেক সময় আরেকটা বলছি, হুজুর খালি এক সময় এক একটা বলে। আরে মিয়া, জায়গা বিশেষ আল্লাহ এক এক সময় এক একটা বলছে, জায়গা বিশেষ আল্লাহ এক এক সময় এক একটা বলছে। এই জায়গায় বলতেছেন কাররামনা বানি আদম, ওই জায়গায় বলতেছেন উলাইকা কাল আনআম। যেখানে এক মানুষকে আল্লাহ পাক সম্মানিত বানাইলেন, আরেক মানুষকে আল্লাহ পাক বলতেছেন হায়াওয়ানের চাইতেও খারাপ। তার মানে অবশ্যই কারণ আছে না নাই? সম্মানিত কখন? যখন বান্দা গুনাহের পথ ছেড়ে ইমানের পথে চলবে তখন সম্মানিত। সম্মানিত কখন? যখন ইহুদি রাসূলের পথ ছেড়ে নবীর আদর্শের পথে চলবে তখন। কোন মানুষ সম্মানিত হওয়ার পিছনে মূল কারণ তার ঈমান, ঠিক কিনা বলেন? মূল কারণ কি? ঈমান। আপনাদের ঈমানই নাই, আপনি বলেন আমি মুসলমান, নামাজ পড়ে না ভণ্ড, আবার কয় আমি নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে। আছে কি নাই? হুজুর আমাদের পর্দা টর্দা লাগে না, আপনারা হুজুর মানুষ, পর্দা নিয়ে আপনারা থাকেন, আমার ঈমান অনেক ভালো আছে, পর্দা না থাকলেও ঈমান ঠিক আছে, নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে। এই যে নিজেরা ঈমানদার দাবি করছে, তার ঈমান আসেনি, ঠিক থাকবে কোথায়? যার ঈমান নাই ওটা তো ঠিক থাকার কোনো প্রশ্নই আসে না। এরপরও সে বলতেছে আমি ঈমানদার। ঈমানদার কি দাবি করার জিনিস না মানার জিনিস? বলেন জোরে, দাবি করার জিনিস না মানার জিনিস? দাবি করেন আমি মুসলমান, কিন্তু চেহারা আপনি ইহুদি নাসারা। আজকে মুসলমানদেরকে সালাম দিতে গেলেও পেরেশানি লাগে, যে সালাম যে দিব এটা হিন্দু না মুসলমান বুঝারই তো উপায় নাই। আসলে নাই এই হাল মুসলমানদের। সে মনে করছে দাবি করলেই তারা বলা যায়। নিজের বাপটারে এতবার আব্বা ডাকে না যতবার তার খাজা বাবারে আব্বা ডাকে। একটু রাগ করবেন আপনারা? রাগ করতেছেন আপনারা? কখনো কখনো একটু লাগবে গায়ে, রাগ করেন না দয়া করে। অভ্যাস আছে তো শুনে নাকি ইনশাল্লাহ। এই মিয়া শুনেন, ঢাকা শহরে একটা মলম পাওয়া যায়, নাম হইল পাগলা মলম। পরিচিত আছেন আপনারা? খাও যাইতে খাও যাইতে স্লোগান দেয় না, পরনের নতুন লুঙ্গি পর্যন্ত ছিঁড়ে ফেলায়। এই খাওজানি থেকে বাঁচতে হলে খালি মলম, পাগলা মলম 10 টাকা 20 টাকা, এটা দিলে একটু জ্বললেও ভালো হয়। আজকে যে জিনিসগুলো ফাঁকে ফাঁকে দিব এগুলো জ্বলবে, কিন্তু আপনার অন্তরের জন্য ভালো হবে ইনশাআল্লাহ। এই জন্য নিজের বাপরে আব্বা ডাকেন, ওই ভণ্ডরে আব্বা ডেকে লাভ নাই, কোনো খাজারে আব্বা ডেকে লাভ নাই। নিজের বাবাকে আব্বা ডাকেন, নিজের বাবার চেহারার দিকে একটু তাকান, মায়ের চেহারার দিকে তাকান, কবুল হজের সব আল্লাহ পাক দান করে দিবেন। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ঈমান নাই, আখলাক নাই, নামের আগে লাগাই দিছে মুসলমান, আমিও মুসলমান। আল্লাহ কয় তুই মুসলমান দাবি করতে পারবি, কিন্তু হইতে পারি নাই। দাবি করতে পারবা, হতে পারো নাই। মুসলমানের জন্য নামাজ দরকার আছে না নাই? রোজা আছে না নাই? হজ আছে না নাই? যাকাত আছে না নাই? সব আছে মুসলমানের জন্য। এখন যেই ব্যক্তিটার নামাজ নাই, কুকুরেরও নামাজ নাই। মুসলমান হওয়ার পরে রোজা নাই, কুকুরেরও রোজা নাই। মুসলমান হওয়ার পরে হজ যাকাত নাই, কুকুরেরও হজ যাকাত নাই। আল্লাহ কয় তোরও নামাজ নাই, কুকুরেরও নামাজ নাই। তোর রোজা নাই, কুকুরের রোজা নাই। তোর ঈমান নাই, কুকুরেরও ঈমান নাই। তোর ভিতরে আর কুকুরের ভিতরে পার্থক্য কোথায়? উলাইকা কাল আনআম, সব কুকুরের মতো, ঠিক কিনা বলেন? তাহলে এই জায়গায় আল্লাহ পাক বলতেছেন যদি নামাজ না থাকে, পর্দা না থাকে, রোজা না থাকে, ঈমান না থাকে, আখলাক না থাকে, সুন্নাত না থাকে,
কিসের মতো? কথা কয় না। কিসের মতো? জানোয়ার, হায়াওয়ান, কুত্তার মতো। যদিও আমরা বাহিরে বেরোইলে মানুষকে গালি দেয়, এই কুকুর এদিকে আয়। অনেক সময় মানুষে কুকুর বলে গালি দেয়। কুকুরের যদি জবানটা খালি খোলা থাকতো, কুকুর বলতো এই শয়তান তুই আমার নামে গালি দিস কেন, আমি তোর চেয়ে ভালো আছি। কারণ কুকুর যাই কিছু করুক, নিকৃষ্ট প্রাণী হইলেও দিন শেষে কুকুর মালিকের গোলাম। আল্লাহ পাক বলেন তুই কুকুরের চেয়ে খারাপ কেন? কুকুর কোনোদিন চাঁদাবাজি করছে আপনাদের এলাকায়? মনে করেন কুত্তা 10-15টা একসঙ্গে হয় কুত্তা সমিতি, হ্যাঁ, যেটা একটু মোটা তাজা এটার সভাপতি বানাইছে মনে করেন, যেটা একটু ঘেউ ঘেউ বেশি পারে, আজানের সময় বেশি বেশি ঘেউ ঘেউ করে এটার সেক্রেটারি বানাইছে। এই কুত্তা সমিতি এসে আপনারা কবেন হ্যাঁ বাজারে দোকান চালাইতে চাইলে আমারে হাড্ডি দেওয়া লাগবে মাসে 10,000 টাকার, নাহলে হরতাল হরতাল হরতাল। এটা কয়ে কোনোদিন কোনো কুকুর গরু ছাগল চাঁদাবাজি করছে? চাঁদাবাজি করে কে? কথা কয় না। গুনাহ করে কে? আরেক বেটিতে ধর্ষণ করে কে? দুর্নীতি করে কে? জেনা ব্যভিচার করে কে? ঘুষ আর সুদ খায় কে? যেই বান্দাটা কুকুর হওয়ার পরেও যেহেতু কুকুর ঘুষ খায় না, সুদ খায় না, দুর্নীতি করে না, ব্যভিচার করে না, জেনা করে না, সুদ খায় না, আর তুমি মানুষ হওয়ার পরেও, শ্রেষ্ঠ জাতি হওয়ার পরেও যেই কাজগুলো কুকুর জানোয়ার করে না তুমি করো, আল্লাহ কয় তুই তো কুকুরের চাইতেও খারাপ। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। আসরা নাই ইমানদারির বড়াই করো, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। আসরা নাই নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। চুল্লাখাই মেসির মতো, হ্যাঁ, যুবকদের চুলে তাকায় দেখবেন এখানে নাই ওখানে আছে, কম না বেশি? ওরে স্টাইল রে ভাই, এমন চিকন প্যান্ট পরছে মনে হয় 2টা সুপারি গাছ দাঁড়ায় আছে। আবার এয়ার কন্ডিশন সিস্টেমও লাগাই দিছে, হেনে সিরা রানে সিরা পিছনে সিরা। রমজান আসতেছে, জাকাতের টাকা যা আছে ওই সিরা প্যান্ট পরে নেওয়ালারা দিবেন। তুই যেহেতু সিরা জিনিস পরস তার মানে তোর টাকা নাই, ভাই জাকাত দিলাম, তুই প্যান্ট কিনা তারপরে পর। আমি কি গরিব মনে করছেন? এটা আমি বসুন্ধরা সিঁড়ি থেকে কিনছি 3,000 টাকা দিয়া। আল্লাহ কয় হ্যাঁ তুই টাকা কামাইতে পারবি কিন্তু ফকির নিন, ঘরের ফকির নিয়ে থাকবি। টাকা থাকলেই পড়া যায় না, টাকা থাকলেই খাওয়া যায় না। একটা ইমাম সাহেবের বেতন 8,000 10,000 টাকা হওয়ার পরেও গায়ের কাপড় দেখবেন 700 টাকা গজের পাঞ্জাবি, আর আপনি 150 টাকার শার্ট গুলিস্তান থেকে কিনেন, এরপরে থাকে সিরা। টাকা তো আছে কোটি কোটি টাকা, তার মানে পরে নেওয়ালা কে, খাওয়ানেওয়ালা কে? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। ঠিক কিনা ধরে বল। সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান, তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। ঠিক না বে ঠিক? তাহলে বোঝা গেল ইমানদার হইতে গেলে, মুসলমান হইতে গেলে নামাজ রোজার দরকার। নামাজ ছাড়া ইমানদার হওয়া যায়, রোজা ছাড়া ইমানদার হওয়া যায়, সুন্নত ছাড়া ইমানদার হওয়া যায়। এটা এমনি দাবির বিষয় না, এটা দেখা যাওয়ার বিষয়, মানার বিষয়। এজন্য আমাদের মুরব্বীরা বলেন আগার মানোগি তো বানোগি, কেউ যদি মানে তো বনে যায়, আর যে মানে না আজীবনও মুসলমান দাবি করতে পারবে, বলতে পারবে না। আর বললেও ভণ্ডামির বনা হবে, কারণ সমাজে নামাজি অনেক বান্দা আছে যারা গুনাহ করে, ইমানদার অনেক বান্দা আছে যারা নামাজও পড়ে, ঘুষও। এই জন্য
ইমান আছে কিনা নাই এটা বলার বিষয় না, এটা আপনাকে দেখলেই বোঝা যাবে। কিভাবে বুঝবেন? এটা আম বাজার থেকে কিনলেন, পাকা না পচা, বোঝার কি কোনো আলামত আছে? তো কি বলেন তো একটু? কালার। 2 নম্বরে কি? গন্ধ। মানে দেখবেন রং আর ঘ্রাণ শুকবেন, নিয়েই হাতের সাথে সাথে নাকের মাঝখানে দেয় যে ঘ্রাণটা সুন্দর আছে কিনা, অথবা কালারটা দেখে রংটা সুন্দর আছে কিনা। রং যদি সুন্দর হয়, ঘ্রাণও যদি সুন্দর হয়, তো বুঝতে হবে আমটা ভালো। তাই এটার দাম যদি 500 হয়, কিনে কি কিনে না? কিন্তু অনেক দোকানদার আছে 2 নম্বর আম পচা, মানে এরপরে কাঁচা, অথবা এটা বেশি তেমন মজা না, মিষ্টি না, টক, ওইটারে 1 নম্বর বলে আমরুপালি বলে চালাইতে চায়। কিন্তু যারা একটু আম চিনে, এরা কি বুঝে না যেটা ভালো না? সমাজে কত মানুষ আছে মুসলমান দাবি করে, তো ওরে আপনার দাবি করলে আপনি মুসলমান বলবেন, ওর চেহারাই তো বোঝা যাবে মুসলমান কি মুসলমান না। তো ভণ্ডামি করার কোনো সুযোগ আছে? একটা মানুষের ইসলাম আছে কিনা নাই, ওটা চিনার জন্য বেশি কিছু লাগে না, তার চেহারা দেখলেই বোঝা যায়। কেন? সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আরে ইমানদারের চেহারায় তো সেজদার দাগ প্রকাশ পাবে, ইমানদারের চেহারায় তো সেজদার আলামত প্রকাশ পাবে, আর বেঈমানের চেহারায় গাঁজাখোরের গন্ধ পাবা। যে নাকি নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, বলা লাগবে না, তুই ইমানদার না, দেখলেই চেনা যাবে। কেন? যার ইমান পেকে গেছে, যার ইমান পেকে গেছে, ওই বান্দার গায়ের উপরে সুন্নতের ঘ্রাণ আর রং প্রকাশ পায়। আর যার ইমান পচা, ওর গায়ের উপরে দুর্নীতি, সুদ, ঘুষ, চাঁদাবাজি, সন্ত্রাসী, রাহাজানি, ধর্ষণ, এগুলার দুর্গন্ধ ছড়ায়। ওই দুর্গন্ধ দূর করতে গেলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা আখলাক আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। এই দুনিয়াতে যত নেতা বলেন, যত কিছু বলেন, কারো আখলাক আমাদের জন্য অনুসরণীয় নয়। শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক আমাদের জন্য কি অনুসরণীয়। যখন আইয়ামে জাহিলিয়াতের জামানা চলে আসছে ফুল, ওই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাঠাইছেন দুনিয়াতে। যদিও বর্তমান সময়ের অবস্থা এমন যে জাহিলি জামানাকেও হার মানাইছি আমরা। এমন কোন গুনাহ নাই যেই গুনাহ বর্তমানে চলে, বরং জাহিলি জামানায় যেটা চলতো না ওইটাও চলে। আমার তো মন বলে জাহিলি জামানায় কোনো বাপ মনে হয় তার মেয়ের সঙ্গে কখনো জিনা করে নাই, কিন্তু বর্তমান সময়ে বাবাও তার মেয়েকে ধর্ষণ করে। এর চাইতে খারাপ জামানা দুনিয়া তার অতিবাহিত হয়েছে কিনা আমার জানা নাই। কিন্তু আফসোস, তখন জামানায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন, এখন জামানায় আর কোন নবী আসবে, তাহলে হেদায়েত কিভাবে জুটবে? আল্লাহ পাক ওই সময় যখন পাঠান, তখন আবু জাহেল, উতবা, শাইবা রাসূলকে পেয়ে খুব খুশি না বেজার? বেজার না খুশি বলেন? বেজার। কেন বেজার? আসছে আমাদের দলের ভিতরে ঝামেলা লাগাইতে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে একসঙ্গে দাওয়াত দিয়ে দিয়ে খাওয়ায় টাওয়ায় দাওয়াত দিতেছেন। এবার আবু লাহাব, উতবা, শাইবা, আবু জাহেল এক টানে বলতেছে, এই তুমি কি নবী হইছো? বলে হ্যাঁ। পাগল হইছো? আল্লাহ এতই বুঝি হয়ে গেল যে আমাদের মতো এত পাওয়ারফুল, এত টাকাওয়ালা, সম্পদওয়ালা মানুষ থাকতে তোমার নবী বানাবে এতিম? এরা মনে করছে টাকা থাকলেই মনে হয় নবুয়তি পাওয়া যায়। মনে রাখবেন, টাকা দিয়ে নমিনেশন পাওয়া যায়, নবুয়তি পাওয়া যায় না। টাকা দিয়ে ইমামতি পাওয়া যায় না। মসজিদে যদি আপনার চাকরি নিতে যান, ইমাম সাহেব বেতন 5,000 টাকা হইলেও তারা রাখবেন। আরেকজন যদি আইসা আপনারে বলে, ভাই আমি আপনাদের মসজিদের ইমাম হব, মাসে আপনাদেরকে 50,000 টাকা মসজিদে দান করবো, দাড়িও নাই, গাজাও টানে, মদও খায়, দিবেন নি তারে? কেন দিবেন না? টাকা দিয়া ইমামতি পাওয়া যায় না, টাকা দিয়া নমিনেশন পাওয়া যায়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওটার জবাবে সূরা নাযিল করছেন, সূরাতুল কলম। আল্লাহ পাক সারা দুনিয়ার কসম খাইলেন। কখনো কখনো আল্লাহ পাক একটা জিনিসের কসম খাইছেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা, কখনো ওয়াল লাইলি ইযা ইয়াগশা, কখনো ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, কখনো এক একটা জিনিসের কসম রব্বে করিম খান। এই জায়গাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খান, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম, কলম যা যা লিখলো তার কসম আমি রব্বে করিম দিলাম। প্রশ্ন যদি করা হয়, এত গোটা দুনিয়া থাকতে দুনিয়ার এক এক জিনিসকে বাদ দিয়া গোটা দুনিয়ার কসম কেন আপনি খাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সারা দুনিয়ার কসম খাওয়ার পিছনে উদ্দেশ্য হলো এই যে ইস্যুটা এখানে দাঁড়া করাইলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা পাগল বলল, এই সমস্ত পাগলদের কথার জবাব দিয়ে আমি আল্লাহ এমনভাবে কসম খাইলাম,
অর্থাৎ গোটা জাহানের কসম খায়া আমি তাদেরকে বুঝাইলাম এই জিনিসটা কোনো সাধারণ জিনিস নয়। এ পয়গম্বর, যারা আপনাকে পাগল বলে আপনার পেরেশানির কোনো কারণ নাই। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, আপনাকে যারা পাগল বলে আপনার রবের দয়ায় আপনি কোনোদিন পাগল না। যারা পাগল বলে তারা পাগল, তাদের বাপদাদা 14 গোষ্ঠী পাগল। বলেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, এত এত নিয়ামত নিরবিচ্ছিন্ন আমি আপনাকে দান করলাম। এমন নিয়ামত আমি আল্লাহ দুনিয়াতে অন্য কাউকে দেই নাই। আসমানের নিচে জমিনের উপরে আমি রব্বে কারীম এমন নিয়ামত কোনোদিন কোনো বান্দারে দেই নাই, যে নিয়ামত আমি আপনাকে হাবিব দিলাম। আপনি আখিরি নবী, অথচ দুনিয়ার জমিনে সবার আগে আপনাকে আমি আল্লাহ পাক নির্বাচন করেছি। দুনিয়ার জমিন সৃষ্টি হওয়ার আগে আপনি নির্বাচন হয়েছেন, মাগার বসলেন সবার পরে। সবার আগে আগে নির্বাচন করলাম, পাঠাইলাম সবার পরে। কেন? প্রধান বক্তা যিনি থাকে ইনি বসে সবার পরে, এটাই হলো স্বাভাবিক। কারণ প্রধান বক্তা যদি আগে আগে বসে যায়, মানুষ শেষে আর বয়ান শুনবে না। আল্লাহ পাক অন্যান্য নবীদেরকে পাঠায় আগে বয়ান করে মাঠটা তৈয়ার করে দিলেন। যাও যাও তোমরা এক একজন দুনিয়াতে আমি আল্লাহর ওয়াজ করে তারপরে আসো। সব শেষে ফিনিশিং আমি পয়গম্বরকে দান করে দিয়া তারপরে দিয়ে দিব। ওই কোরআনটা নাজিল করার পর দুনিয়ার জমিনে অন্য কোনো কিতাবের আর কোনো ভ্যালু থাকবে না, একমাত্র আল কোরআন ছাড়া। এই নবী আসার পরে অন্য কোনো নবীর দাম থাকবে না, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া। যার কারণে নবী বলেন, আরে একদিন সাহাবা একরাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনার কাছে অনুমতি নেই, ইহুদিরা এত চমৎকার চমৎকার ঘটনা আমাদেরকে বর্ণনা করে, ওই ঘটনাগুলো আমরা সুন্দর করে যদি লিখে নেই, পয়গম্বর অনুমতি দিবেন কিনা? আল্লাহ নবী বলেন, কেন তোমাদের এত সুন্দর সুন্দর ঘটনা দরকার? আমি নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি দিন পরিপূর্ণ দেন নাই? সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই দিয়েছেন, আল্লাহ পাক পরিপূর্ণ সব দিলেন। নবী আমার ডাক দিয়া বলেন, তাহলে ইহুদিদের কথা কেন শোনা লাগবে, কেন লেখা লাগবে? মনে রাখবা সাহাবা একরাম, ওই ইহুদিদের নবীও যদি থাকতো, আমি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদিদের নবীর মানা জরুরি হয়ে যাইত। তার মানে আমি নবী চলে আসছি, আর অন্য কোনো নবীর আল্লাহর কাছে দাম নাই, সমাজের মানুষের কাছেও গুরুত্ব নাই। কেন? নবী যেহেতু আমি চলে আসলাম, এখন আমাকেই মানা লাগবে, অন্য কোনো নবীকে মানা যাবে? দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উদাহরণটা দিল এমন ভাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, বিশাল বড় একটা দেয়াল, ওই দেয়ালের সমস্ত ইটগুলো লাগানো হয়ে গেছে, একটা মাত্র ইট বাকি। ওই ইটটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করার মাধ্যমে, আমি পয়গম্বরকে প্রেরণ করার মাধ্যমে ওই ইটের দেয়ালটা সুন্দর করে পরিপূর্ণ হয়ে গেছে। আর দুনিয়ার জমিনে কোনো নবী আসার সম্ভাবনা নাই। যা আশা হয়ে গেল সব হওয়া শেষ। যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আমাকে পাঠান নাই, নবী পাঠাইছেন, আমাকে পাঠানো হয়ে গেল, এখন আর কোনো নবী দরকার নাই। দুনিয়ার জমিনে আর কোনো নবী আসার সম্ভাবনা নাই। আনা খাতাবুন নবিয়্যিন আলা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আর আসবে না। সুতরাং অন্য কোনো দুনিয়ার বান্দারা যদি টাকা খেয়ে যদি কেউ অন্য কোনো বান্দাকে নবী মানে, কাদিয়ানির বাচ্চাদেরকে যদি নবী মানে, বলে রাখবেন ঈমান থাকবে নাকি যাবে? কাদিয়ানিরা মুসলমান না কাফের? আরো জোরে কাদিয়ানি কি? যারা সাপোর্ট করবে তারা কি? নবী আমার বলেন, আমার পরে কোনো নবী নাই। হ্যাঁ, যদি আসতো আমার পরের নবীটাই হইতো আমার সাহাবী হযরত ওমর। সুতরাং নবীর পরে কোনো নবী আসার সম্ভাবনা নাই। যারা দাবি করবে, যারা মানবে, যারা সাপোর্ট করবে, সবাই জোরে বলে কি হবে? শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে। কি হবে? শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে। নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? আর কেউ আসবে? আল্লাহ পাক পয়গম্বরকে এত সম্মান দান করলেন। হে মুসলমান, দুনিয়াতে কেউ যদি চেয়ারম্যান হয় তাকে ডাক দেয় চেয়ারম্যান বলে, কেউ যদি মেম্বার হয় মেম্বার বলে ডাকে, নাম ধরে আর ডাকে না। এমপি মহোদয় আসলেন চলে গেলেন, কেউ তার নাম বলে ডাকে না। তার নাম যদিও একটা আছে, কিন্তু মানুষ ডাকে কি? এমপি। এটাই তার লকব, এটাই তার সম্মান। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে সম্মান দেওয়ার জন্য কোরআনে অন্যান্য নবীদেরকেও যদি আল্লাহ পাক রব্বুল আলামিন নাম করে উল্লেখ করেছেন,
কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের একটা জায়গাতেও শুধুমাত্র মুহাম্মদ বলে উল্লেখ করেন নাই। শুরু থেকে শেষ পর্যন্ত যেখানেই মুহাম্মদ উল্লেখ করেছেন ওখানে আল্লাহ পাক লকব লাগায় দিলেন। অথচ আল্লাহ পাক কোরআনের ভিতরে মুসা পয়গম্বরকে নাম ধরে ডাকলেন, ইয়া মুসা লা তাখাফ। ঈসাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ডাকলেন। আল্লাহ পাক ইয়াহইয়াকে নাম ধরে ডাকলেন, ও যাকারিয়া ওয়া ইয়াহইয়া ওয়া ইলিয়াস। আল্লাহ পাক বলেন ওয়া ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া যালকিফ। আল্লাহ পাক বলেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আল্লাহ পাক এক একজন পয়গম্বরকে শুধুমাত্র নাম ধরে ধরে ডাকেন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান যখন চলে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুহাম্মদ, আমি তোমাকে এত সম্মানের জায়গায় বসাইলাম, আমি আল্লাহ তোমাকে কোনোদিন নাম ধরে উল্লেখ করে বলি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে যেখানে মুহাম্মদ উল্লেখ করেছেন ওখানে আল্লাহ পাক বলেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। এখানে আল্লাহ পাক মুহাম্মদ উল্লেখ করেন নাই, বলেছেন মুহাম্মদ নয়, বরং মুহাম্মদ হলো আল্লাহর রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। কখনো কখনো আল্লাহ বলেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কখনো কখনো পয়গম্বর ঘুমান, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ইয়া আইয়ুহাল মুযাম্মিল। আল্লাহ পাক কখনো কখনো বলেন মুদ্দাসসির, কখনো কখনো বলেন হামিম, কখনো কখনো বলেন তাহা। আল্লাহ পাক কোরআনে কোন জায়গায় পয়গম্বরকে শুধুমাত্র মুহাম্মদ উল্লেখ করেন নাই। আল্লাহ বলেন মুহাম্মদের পরিচয় শুধু মুহাম্মদ নয়, মুহাম্মদের সবচেয়ে বড় পরিচয় হলো তিনি আল্লাহর রাসূল। এত সম্মানিত যেখানে করলেন, দেখেন অন্য নবীর উম্মতদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকেন কিভাবে। অন্য কিতাবে আল্লাহ পাক উম্মতদেরকে কখনো কখনো মিসকিন বলে সম্বোধন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মতো আমার মতো গুনাহগার বান্দাকে কোরআনের ভাষায় আল্লাহ পাক ডাক দিয়া মিসকিন আর ফকির সম্বোধন করেন নাই। আল্লাহ পাক আপনার মতো আমার মতো মুসলমানদেরকে কোরআনের ভাষায় ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থাৎ হে গুনাহগাররা, গুনাহগার বলে ডাক দেয় নাই। আল্লাহ পাক সম্মান দিয়া বান্দাকে ডাক দিয়া বলেন হে মুমিনের দল। মুমিনের দল আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনকে ইমানদার বলে ডাক দিলেন, মুমিন বলে ডাক দিলেন। সম্মান বেশি না কম? নবীর যেমন সম্মান, নবীর উম্মতের সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মানিত বানাইলেন। দুনিয়ার জমিনে পয়গম্বরকে আল্লাহ পাক এমন সম্মানিত দান করলেন, এই কারণে আল্লাহ পাক বলেন মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি সারা দুনিয়ার জন্য পয়গম্বরকে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র রহমতের জন্য পাঠাইলাম। এই নবীকে রহমতের জন্য পাঠাইছেন মানে উম্মতের জন্যই শুধু রহমত বলে না, না, আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত, পাহাড়ের জন্য রহমত, সমুদ্রের জন্য রহমত, গাছের জন্য আমার নবী রহমত। মসজিদে নববীর ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতেন তখন পর্যন্ত কোনো মেম্বার মসজিদে নববীতে হয় নাই। আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি মেম্বার তৈরি হয়ে গেল, দাঁড়ায় গেলেন খুতবা দেওয়ার জন্য, ওই জায়গায় একটা খেজুর গাছের ডাল, আগে যেটার সঙ্গে ডেক লাগায় খুতবা দিতেন, পয়গম্বর যখন মেম্বারের ভিতরে দাঁড়ান ওই খেজুর গাছটার থেকে সাহাবা আজমাইন ডাক দেয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা কেমন জানি শুনতেছি যেই খেজুর গাছটা আগে ছিল মেম্বার, ওই খেজুর গাছটা থেকে কেমন যেন হাউমাউ করে কান্নার আওয়াজ ভেসে আসছে। আমার পয়গম্বরকে সাহাবা আজমাইন ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি কি শুনেন ওই যে খেজুর গাছের আওয়াজ? পয়গম্বর ডাক দিয়ে বলে সাহাবা আজমাইন, তোমরা যদি শুনতে পারো আমি পয়গম্বর কেমনে শুনবো না? আল্লাহর নবী মেম্বার থেকে নামলেন, নামার পরে সুন্দর করে মসজিদে নববীর ওই খেজুর গাছের ডালটা যেখানে আছে ওই জায়গায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে সামনে গেলেন, যে খেজুর গাছের ডালের মধ্যে হাতটা বুলায় দিলেন। এতক্ষণ পর্যন্ত কান্নার আওয়াজ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন যেন মনে হয় গাছটা এভাবেই বলতেছিল ইয়া রাসূলুল্লাহ, এত মহাব্বতের নবী আপনি এতদিন পর্যন্ত আমার সঙ্গে টেক লাগায় খুতবা দিয়েছেন পয়গম্বর, আজকে এত বড় মেম্বার হওয়ার পর নবী আপনি আমাকে বলে গেছেন আমি খেজুর গাছ সহ্য করতে পারি না, যার কারণে আপনার বিরহে আমি খেজুর গাছ হয়েও কান্নাকাটি শুরু করে দিচ্ছি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা বুলাইলেন, সাহাবা আজমাইনদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবারাও বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি হাত বুলানোর সঙ্গে সঙ্গে ওই খেজুর গাছের কান্নার আওয়াজ বন্ধ হয়ে গেল।
আল্লাহর নবী ডাক দিয়া বলেন, হে সাহাবা আজমাইনের দল, আমি পয়গম্বর ঘোষণা করলাম জান্নাতে যখন আমি পয়গম্বর যাব, আমি নবী এই খেজুর গাছের ডালটাকে আমার সঙ্গে জান্নাতে নিয়ে যাব। এ ভাইরা আমার, খুব বুঝবেন, একটা খেজুর গাছের ডাল যদি রাসূলের সঙ্গে জান্নাতি হয়, আপনি আমি রাসূলের উম্মত হওয়ার পর আপনার আমার যদি জান্নাত না মিলে, কপাল পোড়ার কাকে বলে? এমন কপাল পোড়া দুনিয়ার জমিনে আর কেউ নাই। অথচ পয়গম্বরের সঙ্গে একটু সাদৃশ্য হওয়ার কারণে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা নজর দেখার কারণে একজন বান্দা, যেই বান্দা নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিচ্ছু নাই, এরপরেও বিনা হিসাবে জান্নাতি হয়ে গেছে। রাসূলের সোহবতটা যার সঙ্গে মিলছে সেই জান্নাতি। এই কারণে নবী বলেন, ওয়া খায়রু উম্মতি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আমার জামানা অনেক ভালো, আমার জামানার পরের জামানা ভালো, তারপরের জামানা ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবা আজমাইনের জামানাকেও ভালো করেছেন। এই কারণে রব্বে কারীম ঘোষণা করলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এরাও সন্তুষ্ট, আমি আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট। আর মুসলমান বলেন তো, ১৫০০ বছর পরে আপনার আমার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কি সন্তুষ্টির কোনো সার্টিফিকেট দিয়েছেন কিনা? আপনার আমার ব্যাপারে সার্টিফিকেট না থাকলেও নবী আমার বলেন, আপনারা হলেন আপনার নবীর বন্ধু। নবী আমার ডাক দেয়া বলেন, শেষ জামানায় তারা আমার বন্ধু। সাহাবা আজমাইন ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরাই তো আপনার বন্ধু। হে নবী, আপনি কাদেরকে বন্ধু বানান? নবী আমার ডাক দেয়া বলেন, সাহাবা আজমাইন, তোমরা তো আমার সাহাবী, তোমরা তো আমার সফর সঙ্গী, আমার তো বন্ধু তারা যারা শেষ জামানায় আমি নবীকে দেখবে না, কোনোদিন দেখে নাই, কিন্তু আমি নবীর উপরে ঈমান এনে আমি রাসূলের আখলাক যারা মানতে পারবে, ওই বান্দারা আমি পয়গম্বরের আসল বন্ধু। এ ভাইরা আমার, যুবক ভাই, দাড়ি কাটেন তো আপনি কি মনে করে কাটেন? আপনি মনে করছেন নবীর আখলাক রাখলে, নবীর সুন্নাত রাখলে মনে হয় বিয়ে করতে পারবেন না। কিন্তু মনে রাখবেন, খবর রাখবেন, যেই নারীটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পছন্দ করে না, ওই নারীর মাধ্যমে ঘরের ভিতরে কোনোদিন শান্তি আশা করা যায় না। এই জন্য মেয়েদেরও উচিত, পুরুষেরও উচিত, যেই মেয়ে সুন্নাত মানবে না, পছন্দ করবে না, তারে বিবাহ করবো না। আর মেয়েরাও বলবে, যেই পুরুষ দাড়ি রাখবে না, তাকেও বিয়ে করবো না। সত্যি। আর যেগুলো একটা একটা পছন্দ করে, বুঝবেন, আল খাবিসাতু লিল খাবিসিন আল খাবিসুনা লিল খাবিসাত। খবিসরা খবিসরাই পাবে, ভালোরা ভালোরাই পাবে। দাড়ি রাখে না, সুন্দরী মেয়ে বিয়ে করতে পারবে। এমন সুন্দরী বিয়ে করছে, কয়দিন পরে আরেকজনের ঘরে যায়, আছে না নাই? এই জন্য নবী বলেন, বিবাহ যেহেতু 4 কারণে হয়, তোমরা শেষ কারণটা ফলো করো। কি? দিন। দিন কি? কালো হোক, বংশ কম হোক, গরিব হোক, দিন ফলো করবেন ইনশাআল্লাহ। রাসূল বলেন, ঠকবা না, জিতবা। আর দিন ফলো না করবেন, কয়দিন পরে বিদেশ যাবেন বউরে রেখা, আপনার বউ আপনার থাকবে না। তবলিগে যাবেন বউরে রেখা, আপনার বউ আপনার থাকবে না। কারণ সুন্দর দেখছেন আপনি, আপনি দিনদার দেখেন নাই। দিনদার যদি দেখতেন, আপনি যেখানেই যান না কেন, এই বিবি আপনার সম্পদকে আমানতের সঙ্গে টিকায় রাখতো। এজন্য যেই বিবি সুন্নাত পছন্দ করে না, ওই বিবিকে গ্রহণ করা থেকে বেঁচে থাকবেন, নিজের কল্যাণের জন্য, সন্তানের কল্যাণের জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণেই বলেন, এ বান্দারা, যতক্ষণ পর্যন্ত আমি জানি আসলাম ওইটা না মানবা, ততক্ষণ ইমানদার হতে পারো। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। জানি আসলাম অর্থাৎ আমি কোরআন নিয়ে আসলাম, কোরআন মানবা, সুন্নাত নিয়ে আসলাম, সুন্নাত মানবা। সব কিছু কোনো বান্দা যদি মানে, আল্লাহর নবী বলেন, ওই বান্দাটা আমি নবীর সঙ্গে জান্নাতে বসবাস করবে। সুবহানাল্লাহ। নবীর সঙ্গে দেখা করার ইচ্ছা আছে না নাই? নবীর সঙ্গে জান্নাতে থাকার ইচ্ছা আছে না নাই? সাহাবা আজমাইনরা দেখতো নামাজ, এমন সাহাবী গেছেন যারা একদম নামাজও পড়ে নাই, খালি নবীকে এক নজর দেখছে। হ্যাঁ, এটা হচ্ছে নিসবতের দাম, রাসূলের সঙ্গে সাক্ষাতের দাম। এই মিয়া, নিসবতের কেমন দাম দেখেন। এক সাহাবী রাসূলকে এক নজর দেখলো, কিন্তু সে নামাজ পড়ে নাই, জান্নাতি। আরেক সাহাবী রাসূলের, আরেক সাহাবী, আরেক লোক রাসূলের জামানায় ছিল, বহুত বড় বুজুর্গ ছিল, কিন্তু এক নজর রাসূলকে দেখে নাই, কিন্তু সে সাহাবী হতে পারে নাই। কেন? না দেখার কারণে। অথচ রাসূলের জামানা। নাম কি জানেন? ওয়াইস আল কারনী। এই ওয়াইস আল কারনী রাসূলের জামানার ছিল, কিন্তু রাসূলকে এক নজর দেখতে পারে নাই, যার কারণে সাহাবী হইতে পারে নাই। আর আরেকজন সাহাবী যে এক নজর দেখছেন, নামাজ পড়ে নাই, সে সাহাবীও হয়েছে, জান্নাতীও হয়েছে। সুবহানাল্লাহ। নিসবতের কত দাম দেখেন, একটা নজর দেখার কত দাম। এই কারণে তো আল্লাহর নবীর আশিকরা বারবার, একবার কেন, বারবার কেন, কোটি কোটি বার যদি পয়গম্বরের রওজার সামনে যায়, কোনোদিন ক্ষুধা মিটবে না।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার মহব্বত দেখেন, আল্লাহর নবীর মহব্বতটা এত বড় দরকার, এত বিশাল দরকার। এই নবীর উম্মতরা রাসূলের সঙ্গে মহব্বত থাকবে, নামাজ নাই না জান্নাতি হয়ে যাচ্ছে, তার মানে এটা না নামাজ দরকার নাই, না না। ঘটনা বললে বুঝবেন, খুব বোঝেন, এটাই হলো পয়গম্বরের সহবত। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি একজন বড় একজন বুজুর্গ ছিলেন, ফকিহ ছিলেন। ওনাকে একজন একদিন প্রশ্ন করতেছে, দেখেন নিসবতের কত দাম, সহবতের কত দাম, কষ্ট হইতেছে নি আপনাদের? আব্দুল্লাহ ইবনে মুবারককে একজন প্রশ্ন করতেছেন, ইয়া হুজুর, খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, উনি তো বহুত বড় একজন খলিফা ছিলেন, যার খেলাফত কালে হরিণ আর বাঘ একই ঘাট থেকে পানি খাইতো, কেউ কাউরে আক্রমণ করতো না। সুবহানাল্লাহ কয় না? দেখছেন না এই দৃশ্য কোনোদিন? হরিণও খাচ্ছে, বাঘও খাচ্ছে, কেউ কাউরে আক্রমণ করে না, এত ইনসাফ হলা। আর আমাদের দেশে মানুষ এক লগে এক প্লেটে খাইতে পারে না, কারাকারি লাগে। গরু ছাগল তো দূর কি বাত। তো ওনারা জিজ্ঞাসা করা হচ্ছে যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে অনেক প্রশ্ন করে না, নাউযুবিল্লাহ প্রশ্ন করে। এখন ওনার কাছে জিজ্ঞাসা করা হচ্ছে যে মুআবিয়া দামি না খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ দামি? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন জায়গায় খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ আর কোথায় মুআবিয়া? মুআবিয়া যে রাসূলের সঙ্গে যুদ্ধের ময়দানে গেল, এই যুদ্ধের ময়দানে যেই ঘোড়ার উপরে উঠে গেছে, ওই ঘোড়ার পায়ের খুরের যে ধুলা আছে, ওই ধুলার সমান তো ওমর ইবনে আব্দুল আজিজের দাম হবে না। সুবহানাল্লাহ। কেন হবে না? ওমর ইবনে আব্দুল আজিজ সাহাবী না, অনেক বড় বুজুর্গ হইতে পারে, সারা দুনিয়ার সব বুজুর্গকে একসঙ্গে করবেন, একটা সাহাবীর পায়ের সমানও হবে না। আর সাহাবী রাসূলকে দেখছে, যার কারণে জান্নাতি। এমন একজন সাহাবী, খন্দকের যুদ্ধে সাহাবা একরাম সহ রাসূল করিম যখন খন্দক খায়বারের দুর্গটা ঘেরাও করতে গেছেন, এখনো পর্যন্ত সেই খায়বারের দুর্গটা টিকে আছে। এই যে আপনারা যদি দেখতে চান, কেফায়েত ভাই আছে, খালি যোগাযোগ করবেন, খন্দক, খাইবার, উহুদ, বদর যা আছে সব দেখাবে। আলহামদুলিল্লাহ গত বছর আমার নিয়ে ঘুরাইছে, এবং এমন একজন মানুষ আলহামদুলিল্লাহ বলার অপেক্ষা রাখে না। আজকে ওনার মহব্বতে এখানে আসা, এই খাইবারের দুর্গটা এখনো পর্যন্ত আছে ওই জায়গায়। তো ওই জায়গা থেকে, দুর্গ থেকে একজন রাখাল বেরোয়েছে, রাখাল ছাগল চড়ানোর জন্য। বের হওয়ার পরে তাকায় দেখে বাইরের সব মুসলমান। কাফেরদের ব্যাপারে মুসলমানদের প্রতি একটা বদ ধারণা আছে না, এটা না জেনে হয়। যদি জানতো মুসলমানের আখলাক, তাহলে জিন্দেগিতে হইতো না। এখন বের হয়ে একজন মুসলমানরা জিজ্ঞাসা করতেছে, ভাই আপনারা এখানে কেন আসছেন, কি চান বলেন তো, আপনাদের দাবি কি, কিসের জন্য আপনারা আন্দোলন করতেছেন? আমাদের দাবি কি, এটা আমার কাছে জিজ্ঞাসা করলে আপনি আমাদের বাদশার কাছে জিজ্ঞাসা করো। আপনাদের বাদশার কাছে আমি জিজ্ঞাসা করব? বলে হ্যাঁ। বলে আপনাদের বাদশা আমার সঙ্গে কথা বলবে? অবশ্যই কথা বলবে। একটা রাখাল, একটু বুঝেন তো, একটা রাখাল যে হাবশি গোলাম, গায়ের চামড়া কালো, যার কোনো দাম নাই, ছাগল চড়ায়, এ কিভাবে বাদশার সামনে যাবে? সে তো কল্পনাও কোনোদিন করে না। সেখানে মুসলমান বলতেছে, যান, কোনো টেনশন নাই, আমাদের বাদশার কাছে ধনী গরিব বড়লোক সব সমান। সুবহানাল্লাহ, সব সমান, যান। রাখালের মনের ভিতরে আনন্দ খেলে গেল। রাখালটা আল্লাহর নবীর তাবুর দিকে একজন দেখা যায়, এ রাখাল যাও, ওই যে তাবু দেখা যায়, ওখানে ঢুকলেই তোমরা পয়গম্বরকে পাবা, আল্লাহর নবীকে পাবা, বাদশাকে পাবা। রাখাল মনে করছে, মনে হয় বাদশা অনেক বড় হয়, চতুর্দিক থেকে মনে হয় মেহমানদারি থাকে, বিশাল বড় সিংহাসন। এই রাখাল হয়ে কেমনে এত বড় একজন বাদশার সামনে যাব দেখা করার জন্য? ভিতরে ঢুকে তাকায় দেখে কোনো পাহারাদারও নাই। পাহারাদার যেহেতু নাই, রাখালটা ভয় পায়। হুট করে ভিতরে ঢুকছে, আরেকজনের জায়গায় বসা, ডাক দেয়া বলে, ভাই তোমাদের ভিতরে তোমাদের বাদশাকে? বলে এই যে দেখা যায়। ওই রাখালটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকায় একদম হতাশ হয়ে গেল। বাদশা মনে করছে সিংহাসনে বসা থাকবে, এটা দেখি চাটায়ের উপরে বসে। সুবহানাল্লাহ। বাদশার মতো বাদশা যদি দেখা লাগে, বর্তমান জামানায় একজন হাফ নেতাও যদি হয়, দেখবেন চতুর্দিকে চামচা ভরা, ডাইনে বায়ে সামনে পিছনে খালি শেল্টার আর শেল্টার। কেন লাগে জানেন? কারণ কিছু কিছু, সবার ক্ষেত্রে বলি না, কিছু কিছু জায়গায় এরকম হয় যে এমন চুরি করা করছে, একা হাঁটলে মায়ের খাওয়া ছাড়া উপায় নাই। আবার ভালো তো সব জায়গাতেই আছে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন নবী ছিলেন, ইহুদিরাও বলতে বাধ্য ছিল যে তার মতো বিশ্বস্ত আর কেউ নেই। সামনে রাখাল,
রাসূলের সামনে যায় হাত জোর করে এমনি বসে কেমনে কথা বলবে বুঝে না, ডাক দিয়া বলেন, হে মদিনার বাদশাহ, আমি একজন দুর্বল রাখাল আপনার সঙ্গে কথা বলার জন্য চলে আসলাম। আপনি আমারে বলেন তো আপনারা কি দাবি নিয়ে এই জায়গায় আসলে? আমি সাধারণ রাখাল, আমি কিন্তু কোনো অপরাধী নয়। আপনি খালি বলবেন আপনি কি বলতে চান। নবী আমার ডাক দেয়া বলে, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষ সকল, তোমরা একটা জবান দিয়ে আওয়াজ দাও, যে আওয়াজের কারণে তোমরা সফল হয়ে যাবা। সেই আওয়াজটা কি? জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী ডাক দেয়া বলে, আমি এই কথা বলি, এই কথা বললে কি হয়? নবী বলেন, এই কথা বললে মুসলমান হয়। মুসলমান যদি হই তাহলে কি হবে? আল্লাহর নবী ডাক দেয়া বলেন, মুসলমান যদি হও তাহলে আমি নবী মদিনার বাদশাহ তোমাকে আমার বুকের ভিতরে জড়ায় ধরবো। একজন রাখালের স্বপ্ন একটা বাদশার বুকে যাবে, বাদশাকে একটু জড়ায় ধরবে, বাদশার হাতটা ধরবে। যখন নাকি এই শব্দটা শুনলো তখন রাখালের চোখ ছানা বড় হয়ে গেল। তারপরে কি হবে? তারপরে তুমি আল্লাহর জান্নাত পর্যন্ত যেতে পারবা। বলে, জান্নাতে কি আছে? জান্নাতে এমন কোনো জিনিস নাই যেটা আল্লাহ পাক দেন নাই। তোমার গায়ের চামড়া সাদা হয়ে যাবে, তুমি গরিব থাকবে না, বড়লোক হয়ে যাবে, তোমার বিবি থাকবে অনেকগুলা। কি বলেন হুজুর? বউ থাকবে? কেন বিয়ে করে নাই? কালো, কে বিয়ে করবে? রাসূল ডাক দিয়ে বলেন, কোনো টেনশনের কারণ নাই। তুমি জান্নাতে যখন যাবা তোমার গায়ের দুর্গন্ধ আল্লাহ পাক রব্বুল আলামিন সুগন্ধ বানায় দিবে। বেচারা চিন্তা করে, দূর ইয়াহুদিদের গোলামি করে খেলো, লাথি খাই আর উষ্টা খাই, পা দবাই না মায়ের খাই। এখানে আসলে ইমান আনলে বাদশা তার বুকের ভিতরে নিয়ে নিবে। সুতরাং বাদশার বুকে যাওয়াই ভালো, অন্য বাদশার লাথি খাওয়ার চাইতে। সুবহানাল্লাহ। অন্য কোনো সাতপাঁচ ভাবে নাই। ডাক দিয়া বলে, মুহাম্মদ, তুমি আমাকে মুসলমান বানায় দাও। আল্লাহর নবী ডাক দিয়া বলে, দাও, মার যাও, সুন্দর করে গোসল করে পবিত্র হয়ে নাও। পবিত্র হয়ে আল্লাহর হাবিবের কাছে আসলেন। রাসূল ডাক দিয়া সুন্দর করে পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান হয়ে গেলেন। আল্লাহর নবীকে ডাক দিয়া বলতেছেন, এখন তো মুসলমান হলাম, এখন আমার কি করণীয়? কিন্তু নবী আপনি শুনে নেন, এতদিন পর্যন্ত আমার দিলের ভিতরে কেমন যেন একটা অস্থিরতা ছিল। এই যে এই মাত্র আমি আপনার হাতে আপনাকে মুসলমান হইলাম, এখন আমার দিলের ভিতরে এমন একজনের প্রতি মহাব্বত বেড়ে গেল, যেই মহাব্বতওয়ালা যাকে আমি মহাব্বত করি, আমি আমার দিলে ইমানের কালেমা পাঠ করার পর ওই মহাব্বতটা অনুভব করি, কিন্তু মাগার তাকে চোখে দেখতে পাই না। নবী আমার ডাক দেয়া বলেন, টেনশনের কারণ নাই। তুমি যদি তাকে দেখতে চাও তাহলে আমি তোমাকে দেখার জন্য রাস্তা বাতলায় দিব। রাস্তাটা কি? এই যে বদর, এখন খায়বারের দুর্গের যুদ্ধ চলতেছে, তুমি এখান থেকে যুদ্ধের ময়দানে যদি লড়াই করতে পারো, কারণ এখন নামাজের সময় নয় যে তোমাকে নামাজের জন্য বলবো, রোজাও না যে রোজা রাখতে বলবো, যাকাত দেওয়ার মতো অবস্থাও তোমার নাই। তোমাকে আমি যে আদেশ করবো, তুমি খায়বারের যুদ্ধে যাও, এখানে জিহাদ করো, যুদ্ধ করো। আল্লাহর কসম, তুমি যদি যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করো, আল্লাহ পাক বিনা হিসেবে জান্নাত দিবে, আর জান্নাত পাইলে মালিকের দিদার লাভ হয়ে যাবে। বেচারা সাতপাঁচ ভাবে নাই, হুজুর আমি তো লড়াই পারি না। কারণ স্বাভাবিকভাবে একটা রাখাল মানুষ মার খেয়ে অভ্যস্ত, মার দিয়ে অভ্যস্ত না। আল্লাহ নবী বলেন, যাও যাও, লাঠি নিয়ে রওনা হয়ে যাও, যেমনে মারা লাগে এমনে মারবা, সামনে আসবার ফিরাইবা খালি। ইহুদি নাসারাদেরকে যেমনি পারো এমনি করো, কারণ মুসলমান কোনোদিন সম্পদ দিয়া, অর্থ দিয়া জয়লাভ করে নাই। মুসলমানের জয়লাভ করার পিছনে সবচেয়ে বড় কারণ হলো আল্লাহু আকবার। ঠিক কিনা জোরে কোন? এই ইমানের ধ্বনিটা সবচেয়ে বড় ধ্বনি। আজকে এই আল্লাহু আকবার ধ্বনি কারো কারো শুনলে গায়ে জ্বলে, যার কারণে লিখিত দেয় যে এটা বাড়ি বন্ধ করেন, আল্লাহু আকবার ভালো লাগে না। এই বেঈমানের দলটা শুনেন, আবু জাহেল আল্লাহু আকবারের ধ্বনি বন্ধ করতে চাইছে, পারছে। তাকায় দেখেন, ১,৫০০ বছর পরে আবু জাহেলের আড্ডাখানা মুসলমানের পায়খানা রূপান্তরিত হয়ে গেছে। সুতরাং বর্তমানেও যারা আযানের বিরুদ্ধে চারণ করবে, আল্লাহু আকবার ধ্বনির বিরুদ্ধে চারণ করবে, এই সমস্ত বেঈমান নাস্তিকদের আড্ডাখানাও মুসলমানের বাথরুমে রূপান্তরিত হয়ে যাবে ইনশাআল্লাহ। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে,
যদি ওই খোদার কোরআন নরদমাতে থাকে পড়ে, মসজিদের কোণে বসে জিকির যত করই কষে, মসজিদের কোণে বসে জিকির যত করই কষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। এই জন্য ভাইরা আমার, ইমান দরকার আছে না নাই? ধনী দরকার আছে না নাই? আল্লাহু আকবার আমাদের ইমানের ধনী। এই ধনী দিয়েই কিন্তু গৌর গোবিন্দর প্রাসাদকে চুরমার করা হয়েছে। শাহজালাল ইয়ামানের কিচ্ছু ছিল না, যায় নামাজ মিশায় আসছে, তরবারিও নাই, ডালও নাই, ক্ষমতাও নাই, কিচ্ছু নাই, কিন্তু আল্লাহু আকবারের ধনী ছিল। এক একটা আল্লাহু আকবারের ধনী দিয়েছেন তো বাতিলের মসনদ কেঁপে কেঁপে গড়িয়ে গেছে। সেই বাতিলের মসনদ যদি এখনো কাঁপা লাগে, আল্লাহু আকবার ধনীর কোনো বিকল্প। জবান দিয়ে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এই সাহাবী এখন যুদ্ধের ময়দানে চলে গেছে, নাই মাই আল্লাহু আকবার ডাইরেক্টটা নিয়ে নেমে গেছে। একবার এটারে বাড়ি দেয়, আরেকবার ওটারে বাড়ি দেয়, চোখ বন্ধ করে পিটান শুরু করছে। কতক্ষণ আর পিটাইবো? কিছুক্ষণ পর দুর্দিক থেকে তীর নিক্ষেপ হয়ে শাহাদাত বরণ হয়ে গেল। যুদ্ধ শেষ, জিহাদ শেষ। নবী সাহাবাজ মাইন্দা সুন্দর মতো আগের নিয়ম মতো মানুষের কার কার শাহাদাতের লাশগুলো পড়ে আছে এগুলো তালাশ করার জন্য গেছে। যে দেখে এক জায়গায় সবাইকে চিনা যায় কিন্তু একজনের লাশ চিনা না। আয় হায়, এই বান্দাটারে তো দেখলাম আপনার আমার সঙ্গে জিহাদের ময়দানে লড়াই করার জন্য, কিন্তু আমরা তাকে চিনি না। এই বান্দাটাকে আমরা কোনোদিন পরিচয় জানি না। আল্লাহ নবী পিছন থেকে তাকায় দেখে, সাহাবা একরামের দল, তোমরা যে জায়গায় ভিড় জমাইলা, কেন ভিড় জমাইলা, এখানে কি হয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা আজমাইন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা লাশ এই জায়গায় আমরা পড়ে থাকতে দেখলাম, যে লাশটাকে আমরা কেউ চিনতে পারতেছি না, দেখেন পয়গম্বর আপনি চিনেন কিনা? আল্লাহ নবী লাশটার দিকে তাকায় তাকায় ডাক দিয়ে আবার চোখের পানি ছাড়া আর কান্দে বলে, আল্লাহ, এটাই তো সেই কালো রাখাল, আসওয়াদ রাখাল, যেই বান্দাটা কিছুক্ষণ আগে আমার হাতে ইসলাম কবুল করে যুদ্ধের ময়দানে নামছে। বান্দাটা যদিও এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, একটা রোজাও রাখে নাই, ইসলামের কোনো পক্ষে কাজও করে নাই, খালি মাত্র ইমানদার হইছে আর জিহাদের ময়দানে চলে আসছে। কিন্তু হে সাহাবা একরামের দল, আমি তাকায় দেখতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাটাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দিয়েছে। হামসুরাতো হামসিরাতে মুস্তাফা দরতাম আমি হালে উকুন ইত্তিবা। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের ইত্তিবাটা এমন একটা জিনিস বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। হ্যাঁ নবীর উম্মত, সেই নবীর সঙ্গে মহব্বত ১৫০০ বছর পরে দরকার আছে না নাই? বেশি বেশি দরকার, কারণ ফিতনার জামানা। নবী আমার ডাক দিয়া বলেন, যেই সময় বান্দারা সকালবেলা থাকবে ইমানদার, বিকেলবেলা থাকবে কাফের, বিকেলবেলা থাকবে ইমানদার, সকালবেলা হয়ে যাবে কাফের। ওই ফিতনার জামানায় কোনো বান্দা যদি আমি রাসূলের সুন্নাতগুলো ফলো করে, আল্লাহ পাক ১০০ শহীদের সওয়াব বান্দাকে দান করে দিবে। এই জন্য ভাইয়েরা আমার, রাসূলের সঙ্গে মহব্বত দরকার আছে না নাই? আছে না নাই? আমার এখানে আপনাদেরও আছে, সবার আছে। মহব্বতের সুন্দর করে একটা আলামত আপনাদেরকে বলে শেষ করে দিব। দেখেন, আল্লাহর নবীর সঙ্গে মহব্বতের অন্যতম আলামত হলো, এ মুসলমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা, কেউ যদি একবার দুরূদের আমল করে আল্লাহ পাক ওই বান্দার উপরে 10 বার রহমত নাযিল করে দিবেন। সুবহানাল্লাহ বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একটা আমল এটা, যে আমলটা আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো বান্দা করে, বান্দার যত বড় বিপদ আসুক আল্লাহ পাক বিপদ উদ্ধার করে দেবে ইনশাআল্লাহ। বিশ্বাস হয় আপনাদের? কথা কয় না? হয়। যারা করেন না করে দেখেন, যারা করেন না করে দেখেন, যত বড় বিপদ হোক। এই যে কেফায়েত সাহেব আমার চাক্ষুষ সাক্ষী, গত বছর ফেব্রুয়ারিতে ওনার সঙ্গে আমার একটা আলোচনা মনে আপনারা শুনছিলেন, উমরায় যাওয়ার সফরে। এই যে এই বান্দার সঙ্গে আল্লাহ পাক যেন এবছরও কবুল করে ইনশাল্লাহ নিয়ত করেছি, অনেকেই নিয়ত করেছেন, আপনারাও নিয়ত করেন। আল্লাহ পাক যেন সবাইকে আল্লাহর হাবিবের রওজায় যাওয়ার তৌফিক দান করে। এই বছর ইনশাল্লাহ উনি ফাইনাল করলেন আজকে, যে 1 সপ্তাহ আগে রমজানের যাবো ইনশাল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয়। ও ভাই, টাকা বহুত কামাইছেন, একবার আল্লাহর ঘরে একটু হাজিরা দিয়ে আইসেন, দিলের পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। রাসূলের কাছে একবার দেখা করে আইসেন, কারণ নবী ওই জায়গায় শুয়ে শুয়ে সব দেখে।
সব জানে, সব বুঝে, সব শুনে। সন্দেহ আছে কোনো? এই আমাদের কেফায়েত ভাইয়ের সঙ্গে যাচ্ছি, এয়ারপোর্টে ঢুকবো। দেখেন, আমি আপনাদেরকে ঘটনা হচ্ছে মানুষকে উদ্বুদ্ধ করে, এই কারণে বলা। মূলত আমাদের কোনো কারামতি নাই, কারামতি হচ্ছে আল্লাহ রসুলের নামের কারামতি। এই জন্য নবী বলেন, কারো ঘরে যদি একটা, দুইটা, তিনটা নামে মোহাম্মদ কেউ থাকে তো আল্লাহ পাক সেই ঘরে বরকত দান করে। এজন্য আমি আমার ছেলের নামও রাখছি মোহাম্মদ, কারণ এই নামে অসংখ্য বরকত, এই নামে অসংখ্য বরকত। বাচ্চার নাম রাখবেন মোহাম্মদ, আহমদ। তো ভাই তো মাশাআল্লাহ ভিসা টিসা লাগাই দিছে। তা আমার আহলিয়ার পাসপোর্ট মনে করেন দুইটা। এখন আগের যেই পাসপোর্টটা ওইটা রিভোক পাসপোর্ট। রিভোক পাসপোর্ট মানে মেয়াদ আছে কিন্তু বাতিল, পরে একটা পাসপোর্ট বানানোর কারণে আগেরটা বাতিল। ওই পাসপোর্টে উনি ভিসা লাগাইছে, আর আমার কাছে ওইটাই ছিল। আমি জানি না যার কোনো পাসপোর্ট আছে। পরবর্তীতে সেই পাসপোর্ট নিয়ে এয়ারপোর্টে যায়, সব বিমানে উঠে গেছে। এই বেচারা আমারও পেরেশানিতে শেষ, কারণ আমারও সব কোনো সমস্যা নাই। আমার এখন যাবো আমার ওয়াইফকে নিয়ে, সামনে কয়েছে ভাই এই পাসপোর্ট দিয়ে তো যাওয়া যাবে না, সম্ভবই না, কারণ এটা রিভোক পাসপোর্ট, এটার মেয়াদই নাই। মানে মেয়াদ আছে 24 সাল পর্যন্ত, কিন্তু এটা বাতিল। এটাতে কিভাবে যাবেন? কেফায়েত ভাইও খুব পেরেশানিতে পড়ে গেছে যে ভাই বিমান তো আর ছাড়বে, 40 মিনিট আছে, কি করবেন? আমি যে ভাই এ যদি না নিতে পারি তাহলে আমিও যাবো না, কিন্তু আমার বিশ্বাস আছে আমি যাবো ইনশাল্লাহ, আপনি একটু চেষ্টা করেন। মানে বিভিন্ন জায়গায় কথাবার্তা বলতেছেন, কোনো ফায়দা হয় না। আমি আমার ওয়াইফকে বললাম এবং নিজেও শুরু করলাম যে এই দুরূদ শরীফের আমল করো। কেফায়েত ভাইও কয় দুরূদ শরীফ পড়েন, আমরাও দুরূদ শরীফ পড়তেছি। আমার বিশ্বাস ছিল দুরূদ শরীফ পড়বো তো ইনশাআল্লাহ আল্লাহ পাক আটকাবে না, ইনশাআল্লাহ, এটা আমার বিশ্বাস। কখনো কখনো এমন হয়, গাড়িতে যাচ্ছি, গাড়িতে তেল নাই, পাম্পও নাই, লাল বাতি জ্বলতে জ্বলতে অনেকক্ষণ হয়ে গেছে, কেমনটা ভয়ঙ্কর অবস্থা। দুরূদ শরীফ শুরু করি, আল্লাহ এমন জায়গায় যায় বন্ধ করায় যেখানে পাম্প আছে। এটা দুরুদের বরকত, আমার আপনার বরকত না, এটা আল্লাহর নবীর দুরুদের বরকত। মেয়েটার পেটে বাচ্চা আছে, মেয়েকে শিখান স্টার জলসা না দেখা বেডি দুরূদ শরীফ পড়ো। কারণ আমাদের দেশের মহিলারা পেটের ভিতরে নিয়ে যা আছে আকাম কুকাম সব করে, পরে সন্তান হয় ওই টাইপের। ওই শুরুতেই দেখছে ঘুষাঘুষি, ডিসুম ডিসুম ফাইটিং মুভি দেখছে, এখন পেটের ভিতরেও ফাইটিং করে, বেরোও ফাইটিং করে, বুড়া হওয়ার পরেও ফাইটিং করে, অবশেষে কই যায় বৃদ্ধাশ্রমে নিয়ে তার বুড়া রাখে। এই জন্য পেটে সন্তান আসলে দুরূদ শরীফ পড়বেন, বিপদ আপদ আসলে দুরূদ শরীফ পড়বেন, ব্যবসা বরকত না দুরূদ শরীফ পড়েন, রাত্রে ঘুমানোর আগে দুরূদ শরীফ পড়েন। যে যত বেশি দুরূদ পড়বে স্বপ্নে হলেও রসুলকে আল্লাহ পাক তারে দেখা দিয়ে দিবেন। আর কেউ যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখে, সে স্বপ্নে দেখলেও সে জান্নাতি। কেন? রসুলকে যে চোখ দেখলো ওই চোখকে আল্লাহ পাক জাহান্নামের আগুন দিবে না। দেখেন অবশেষে আলহামদুলিল্লাহ অনেক কিচ্ছা কাহিনীর পরে হবে না, হবেই না, দুরূদ শরীফ পড়তেছি। মনে হয় ফ্লাইটে ওঠার 15 থেকে 20 মিনিট আগে মাশাআল্লাহ এক আল্লাহর বান্দার দিল নরম হয়েছে, ডাক দিয়ে বলতেছে, যান আপনাদের হাজী সাহেব মানুষ আল্লাহর নবীর ঘরে যাবেন, আর আমরা আটকাই কেমনে, দোয়া করেন একটু আমাদের জন্য। যদিও যেটা হচ্ছে বা যেই পাসপোর্ট দিয়ে যাচ্ছেন এটা দিয়ে যাওয়ার কথা না, কিন্তু আপনারা যেহেতু আল্লাহর নবীর ঘরের মেহমান, আল্লাহর ঘরের মেহমান, ছেড়ে দিলাম, যান। সাথে সাথে সেজদায় পড়ছি যে আল্লাহ তোমার হাবিবের দুরূদ শরীফের বরকতে হয়তো তুমি আজকে মাফ করাইছো আমাদেরকে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে আদম পয়গম্বর যখন মাফ চায় তখন আল্লাহর কাছে বলছে, আল্লাহ আপনার হাবিবের নামের উসিলায় অন্তত আমাদেরকে মাফ করেন, কারণ জান্নাতের প্রত্যেকটা গেটে মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে না নাই? এই জন্য এটা এমন একটা ইবাদত যে ইবাদতটা করবেন দিলে শান্তি পাবেন। একবার করবেন 10 বার, সপ্তাহে একদিন, নাম ঠিকানা সব সহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় আমলনামা পৌঁছানো হয়, আমলনামায় পৌঁছানো হয়। মনে করেন আপনার নাম আব্দুর রহমান, আপনার বাবার নাম আব্দুল্লাহ, আল্লাহ রসুলের কাছে এভাবে যাবে, আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহ, রসুল আপনার নামে 100 বার দুরূদ শরীফ পেশ করছেন, আপনি গ্রহণ করেন। নবী যখন 100 বার আপনার নাম দেখবে তখন আপনাকে চিনবে কি চিনবে না? মনে করেন এই এলাকায় আসলাম, এই এলাকায় কেফায়েত ভাই সহ আর অনেক মুহাব্বিন মানুষ আছে, ইনারা যখন রাস্তায় হাঁটলো, আমি হাত ধরে যদি হাঁটি বা অথবা উনি যদি আমার ঘাট ধরে হাঁটে, আমি কিছু মনে করব? কেন করব না? চিনি, আমি চিনি না আন্দাজে এসে ঘাটটা ধরে, হুজুর আমি আপনার ভক্ত, এটা সেলফি। কি বলেন, রাগ করবো কি করবো না? কথা কয় না, বুঝতেছেন না মনে হয় আপনারা? কেন? আমি চিনি না। আপনি কবরে যাওয়ার পরে আপনি রসুলকে যদি বলেন, হুজুর আমি আসছি, আমার একটু সুপারিশ করেন, রসুলকে তুই কে? তোরা তো বুশের মতো দেখা যায়, তুই কে? তোরা পুদিনের মতো দেখা যায়,
না না না, কি বলেন ইন্না লিল্লাহি আমার নাম মুহাম্মদ। তা কি হয়েছে? হুজুর আমি আপনার উম্মত। তো কত দাড়ি কই? তুই নবীর উম্মত হলে তোর সুন্নাত কোথায়? রাসূলের উম্মত যে দাবি করবে তার চেহারা সুন্নাত দেখলেই বোঝা যাবে সে রাসূলের উম্মত। দাড়ি নাই, সুন্নত নাই, খাজার বাবার দরবারে যায় সেজদা দেয়, আবার সে বলে রাসূলের উম্মত। এটা উম্মত না, এটা ভণ্ডামি ছাড়া কিচ্ছু নয়। আজকে রাসূলের উম্মত নামে অসংখ্য আশেকদেরকে আমরা দেখতে পাই, অসংখ্য আশেকদেরকে আমরা দেখতে পাই যারা শুধু আশেক আশেকই বলে, কিন্তু দাড়ি রাখার কথা বললে আর মজা লাগে না, সুন্নতের কথা বললে আর মজা লাগে না। এটা এশক না, এটা মহাব্বত না, এটা হচ্ছে মহাব্বতের নামে ভণ্ডামি। ঠিক কিনা জোরে কন? এই জন্য ভাই রাসূলের আশেক যদি কেউ হয় অবশ্যই সে দাড়ি রাখতে পারবে, আর যে দাড়ি রাখতে পারবে সে আল্লাহ রাসূলের জন্য জীবনও দিতে পারবে। দাড়ির মায়া ত্যাগ করতে পারলো না, সে রাসূলের জন্য জীবন কিভাবে দিবে? দাড়ির মায়াই ত্যাগ করতে পারে না, সে কিভাবে জীবন দিবে? আবার আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে জালো। নিজের ভিতরে কোরআন সুন্নাহর আলো নাই, সে বলে ঘরে ঘরে জালো। এগুলো ভণ্ডামি ছাড়া কিছু। এই জন্য প্রত্যেকেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আমাদের দরকার, আমারও দরকার, আপনাদেরও দরকার। এই মহব্বতটা নিয়ে অন্তত যুবকদেরকে বলি, যারা যুবক আছেন আপনাদেরকে বলি, কারণ যুবকরাই তো উল্টাপাল্টা করে সমাজে। যত ব্যভিচার, জেনা, সন্ত্রাসী, চাঁদাবাজি করে অধিকাংশই যুবকেরা। আপনারা মনে হয় ঝিমায় গেছেন নাকি? আমিও চুপচাপ হয়ে গেছি, আপনারাও ঘুমাই দিয়েছেন নাকি? যত কিছু করে গুনাহের আসবাব, এগুলো অধিকাংশ যুবকেরা করে। যুবকদেরকে শয়তান ওয়াসওয়াসা দেয় বেশি, আর যুবক বয়সের গুনাহটার ধারও বেশি। এই কারণে সব প্রত্যেকটা যুবককে বলি, যারা এখনো চুলটা ইহুদিদের মতো রেখে রাখছেন, আপনার চুলটাকে আপনি রাসূলের সুন্নত মোতাবেক রাখেন। এখন অনেকে চুল ঢাকার চেষ্টা করবে, কি বলেন? অনেকে এখন চুল ঢাকবে যে হুজুর না আমার চুল ঠিক আছে। তোমার চুল ঢাকলেও কি, যা দেখার আমি দেখে ফেলছি। এখান থেকে সব দেখা যায় না, কি বলেন? দেখা যায় না? চুল ঢাকলেও দেখা যাবে। নিয়ত করো এটা যে আজকে রাখছি, সামনের থেকে আর কোনোদিন এভাবে চুল রাখবো না। যারা এভাবে চুল রাখে, আর যাদের হাতের ভিতরে চুড়ি থাকে, কানের ভিতরে দুল থাকে, নাকের ভিতরে ফুল থাকে, আর ঘরে হলে হাটে হইলেও লেডিসের মতো, ওর কেউ যদি জিজ্ঞাসা করেন ভাই ওরা কেমন দেখায়, বলবে চিড়িয়াখানার জন্তুর মতো দেখা যায়। প্যান্ট শার্ট আর শারীরিক অবস্থা এমন, ওরে দেখলে বোঝার উপায় নাই যে সে নবীর উম্মত, কিন্তু সে দাবি করতেছে। এই জন্য ভাই যুবকদেরকে বলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতি দাড়িটা আগে জমানে উঠান, কারণ রাসূলের কাছে বলতে পারবেন মাই তো সূরত লেকে আয়া, হুজুর আমি আপনার সুন্নতটা তো অন্তত নিয়ে আসছি, আপনার লেবাসটা তো অন্তত নিয়ে আসছি। কারণ একটা চোর যখন সুন্নতি লেবাস পরে চুরি করে, মসজিদে জুতা চোর যেমন নামাজে সুরাতে চুরি করে, ও ধরা খাওয়ার পরে মানুষ তারে তেমন বেশি পিটায় না। কেন পিটায় না? এই কারণে তার লেবাসটা অন্তত সম্মান। আর আপনি যদি লেবাসটা অন্তত সুন্নতি লেবাস নিয়ে কবরে যান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আরে এটা তো আমার রাসূলের লেবাস নিয়ে আসছে, এটার গায়ে কেমনে হাত দেয়, এই লেবাসের বরকতে তারা জান্নাত দিয়ে দে, যা দিতে পারে কি পারে না? এই জন্য চেষ্টা করব প্রত্যেকেই রাসূলের সুন্নতি লেবাসটা আগে অন্তত গায়ে ঢুকাইতে। রাজি আছি? দাড়ি রাখবো কারা কারা হাত তুলেন। যাদের দাড়ি নাই তারা, যাদের দাড়ি নাই তারা রাখবেন, নিয়ত করেন, নিয়ত করবেন, আল্লাহ পাক কবুল করবে। আল্লাহ তুমি কবুল করো। এরপরে সুন্নত মোতাবেক চলবেন। আর যে কথাটা বললাম এইটা, কারণ মাহফিলে অনেক 7 দিন পর্যন্ত অনেক আলোচনা শুনছেন আপনারা। ফরিদউদ্দিন আল মুবারক সাহেব হুজুর আসবেন, উনিও চমৎকার গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। হযরতের আলোচনার পরে বাসা যাওয়ার পরে যদি মা বাবা বলে কি শুনে আসছো আজকে, বলো অন্তত যেন সাল্লাল্লাহু ওয়াসাল্লাম, যত পড়বেন রাসূল তত খুশি হবে, যত পড়বেন সুপারিশ তত আগে আগে হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক, বলেন আমিন। তো আমরা এই রাসূলের সুন্নতের জন্য সবাই চেষ্টা করবো, বিশেষ করে দুরূদটা। যা কথা বললাম সব ভুলে যান, যা কথা বললাম সব ভুলে যান, কোনো সমস্যা নেই। লেকিন এই কথাটা বাসা পর্যন্ত নেবেন, যে যেখানেই থাকি, দোকানে বসে আছি, দোকানদারি করতেছি, রিক্সা চালাইতেছি, ভ্যান চালাইতেছি, যাই কিছু করতেছি না কেন, বাস জবানে যখন সময় হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, বলেন আমিন। আর যদি কোনো জায়গায় খালি শুনেন কেউ নবীর বিরুদ্ধে একটা কটূক্তি করছে, কি করবেন? হ্যাঁ, না মেরে ফেলা দরকার নাই, ইমানের অ্যাকশন দিবেন, যেই অ্যাকশনে যেন ওর বাপ দাদার 14 গোষ্ঠী কেঁপে যায়। সেটা বাংলাদেশে দেখ, ফ্রান্সে দেখ, আমেরিকা, লন্ডন বা ইউরোপ, আমেরিকা যেখানেই দেখ,
বিশ্বের যে কোনো প্রান্তে থেকে কেউ যদি আমার রসুলের বিরুদ্ধে একটা কটূক্তি করার দুঃসাহস দেখায়, মুসলমানের সন্তানরা তার বিরুদ্ধে আমরণ লড়ার জন্য তৈয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। রাজি আছেন কারা কারা? দু হাত তুলে দেখা দেন। নারায়ে তাকবীর। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি নবীজির দুশমন। জবান খুলে ঠিক কিনা? নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। ঠিক আছে? তোমার বুকে ইমানের বল, জবানে আল কোরআন, ভয় কাঁপে কাপুরুষ সব আর নরাধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। সবাই মিলে আওয়াজ দেয়া, তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব, আমরা তাদের ঘৃণা জানাই ধিক 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 শতধিক। জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ, সাম্প্রদায়িক সম্প্রীতি আজ যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক। আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতী করছো সব, তোমরা কেহ ছাড় পাবে না, শক্ত ধরা পড়বে ঠিক। বয়কট হবে, ধিকৃত হবে বিশ্ব জুড়ে, নিন্দা কুড়াবে জাগলে মুসলমান, জাগলে মুসলমান। ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। ঠিক আছে? শ্রেষ্ঠ উদার দয়ার আধার রহমাতুল লিল আলামিন, তার অপমান করছে যারা দুষ্ট ইতর অশালীন। তার পরশের ছোঁয়া পেল ইউরোপ থেকে সুদূর চীন, তার শানে কেউ বললে কথা মানবে না তাই জমিন। কেউ কখনো কোথাও যদি সাহস দেখায় ফেরে মন, মুসলিম জাতি সংঘ করে জবাব দিবে বীর মুমিন। এরাও করো ওদের গদি, ভুলের জমা নাচায় যদি, জোরে হাকো আজান, জোরে হাকো আজান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুন, বলেন আমিন। আল্লাহ পাক যে আলোচনাগুলো শুনলাম আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। দুরূদ শরীফ পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সবাই বাসায় যখন যাব, যখন সময় পাবো, দুরূদ শরীফের আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে রাসূলের সুন্নাত মোতাবেক দুরূদ শরীফের আমল করার তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।